হে এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল সবাই। সেদিন ছিল সানডে, তাই সানডেতে সকাল সকাল ঘুম থেকে উঠে এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আর ফ্রেশ হওয়ার পর আমি সবার প্রথমে যেটা খাই সেটা হলো আমন্ড আর কিশমিশ আর খেজুর ভেজানো। এটা হচ্ছে সারা রাত ধরে জলে ভেজানো থাকে, এইভাবেই মানে এক বাটি জলের মধ্যে এই তিনটে জিনিস ভিজিয়ে রাখি, আর এটা আমি প্রতিদিন খাই। এটা কিন্তু খেলে ভীষণ উপকার হয়, বিশেষ করে চুল আর ত্বকের জন্য কিন্তু ভীষণই উপকারী। ওই সমস্ত খেয়ে এখন সোজা চলে এসেছি নিচের ঘরে, আর নিচের ঘরে এসে আমি টিফিনটা মানে আমার সকালের জল খাবারটা আমি খেয়ে নেবো। আর এটাও তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম, ড্রাই ফ্রুটস খাওয়ার পরে কিন্তু আমি নর্মাল 1 গ্লাস জল খেয়েছি। এটা কিন্তু ডাইজেস্ট করতে ভীষণই সহায়তা করে। আর তারপরে আমি নিয়েছিলাম আমার ব্রেকফাস্টে হচ্ছে ডালিয়া সিদ্ধ, যেটা একদম সিম্পল, আলু, কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে নুন দিয়েছিলাম, আর তার সাথে এটা হচ্ছে দুধ, আর এর ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে নিয়েছিলাম। ডালিয়াটা এইভাবে সিম্পল রান্না করে একদিন খেয়ে দেখো, দারুণ লাগবে। ডালিয়াটা খাওয়ার পর দুধটা খেয়ে তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। আর এখন যেহেতু শ্রাবণ মাস, সেই জন্য প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। এই সময় সকাল সকালই বর্মশাইকে পাঠিয়ে দিয়েছি বাজারে, কিন্তু বাজারে গিয়ে ও আসতে পারছে না, তাই জন্য ওয়েট করছি বাজারের জন্য। বাজার এলে রান্না করব। তারপর বৃষ্টিটা থামতেই ও এলো, আর তারপরে এই সমস্ত বাজার করে নিয়ে এসছে, আর যেটা আমার শাশুড়ি মা ঝপঝপ করে কেটে ফেলেছে, কারণ আজকে ও বলেছিল একটু রাইস বানাতে, সেই জন্য রাইসেরই সমস্ত কিছু জোগাড়জাটি করেছে। আর এদিকে আমি চালটাও ভিজিয়ে দিয়েছিলাম। আর আমাদের রাইস করলে একটু চিংড়ি মাছ আর মাশরুম দিই। আর এই দিকে দেখো আমার কি অবস্থা হয়েছে, হাত কেটে একদম যাচ্ছে তাই অবস্থা, রক্ত কিছুতেই বন্ধ হয় না, কিন্তু কি আর করব, এই হাত কাটা নিয়েই রান্না করতে হলো। তো চলো, এইদিকে চিংড়ি মাছ তো নিয়ে চলে এসেছে, আর চিংড়ি মাছটাকে বেশ ভালো করে ছাড়িয়ে ধুয়েও রেখেছে আমার শাশুড়ি মা। ততক্ষণে আমি চিলি চিকেনের যে ম্যারিনেশনটা করছি, চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে চিলি চিকেনের জন্য আলাদা করে হাড় ছাড়া মাংস আনেনি, মানে হাড় সমেতই মাংস নিয়ে চলে এসেছে। তবে সলিড পিস বেশ অনেকটাই ছিল। আর রবিবারের বাজারে না প্রচণ্ড ভিড় হয়, সেই জন্য ও মাংসের দোকান থেকেও না ঠিকঠাক করে কেটে দিতে চায় না, খুবই তাড়াহুড়ো করতে থাকে। সেই জন্য আমি বলেছি ওই হাড় সমেতই মাংস নিয়ে চলে আসতে, তো সেই রকমই নিয়ে এসছে। তো তারপরে আমি সমস্ত ম্যারিনেশন করে নিচ্ছি। প্রথমে আদা রসুন বাটা, তারপরে সোয়া সস, তারপরে ওই চিলি সস, তারপরে এখন দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। আর আমি জানো তো বেশি মোটা করে কোটিংটা করি না, কারণ বেশি মোটা করে কোটিংটা করলে না একদমই চিলি চিকেনটা খেতে ভালো লাগে না, বিশেষ করে আমার ভালো লাগে না। আর একটু মোটা করে করলে কি হয়, চিলি চিকেন একটু খেলে পরেই পেটটা ভার হয়ে যায়, যেহেতু কোটিংটা মোটা থাকে অনেক, সেই জন্য অতটাও বেশি মোটা করে করি না, একদম হালকা করে করি। আর কর্নফ্লাওয়ার চলে যাওয়ার পর অল্প পরিমাণে নুন দিলাম, আর দিলাম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দিলে না কালারটা বেশ ভালো আসে। তারপরে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। আর এখানে জানো তো আমি টমেটো সসও দিয়েছি আর রেড চিলি সসও দিয়েছি। তারপরে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে 1 কেজি মাংস আছে, তাই 2টো ডিম ব্যবহার করলে ভালো হতো। আর ডিম ছিল না বলে ঘরে, সেই জন্য আর ডিম দিইনি, কারণ আবার দোকান থেকে আনিয়ে আবার দিতে হবে, সেই জন্য একটা ডিমেই কাজ সেরে নিচ্ছি। তো এখানে আমি ভালো করে এখন ম্যারিনেশনটা করে নিচ্ছি। আর যদি আমার প্রয়োজন লাগে যে একটু কর্নফ্লাওয়ার দিতে লাগবে, তো তারপরে আমি দিয়ে দিই সেটা পরে। তো ম্যারিনেশন করতে করতে আবার মনে হয়েছে যে একটু কর্নফ্লাওয়ার লাগবে, তো কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এবার আবার ভালো করে ম্যারিনেশন করে রাখছি। তো এই যে দেখো ম্যারিনেশন পুরো রেডি। এবার এটাকে আধ ঘন্টার মতো রেখে দেবো, তারপরে কিন্তু ফ্রাই করব। ততক্ষণে রাইসে সমস্তটা ভেজে নেবো, মানে সমস্ত সবজিটা ভেজে নেবো। আর এখানে জানো তো আমি প্রথমে ভেবেছিলাম যে ভেজ করব, মানে একদম ওই গাজর বিনস এইগুলো দিয়ে করব, তাই জন্য বড়মশাইকে বলেছিলাম একটু কাজু কিশমিশ আনতে, কিন্তু ও বলল মিক্স রাইস খাবে, সেই জন্য আবার ওই মাশরুম চিংড়ি মাছ এনেছে। আর এইগুলো যখন এনেই নিয়েছে, তাই জন্য ভাবলাম যে দিয়েই দিই, একটু ভেজেই নিই, ভাতের সাথে দিয়ে দিলে খেতে ভালো লাগবে। তো তারপরে কাজু বাদাম আর কিশমিশটাকে ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচোগুলো। যেহেতু গাজর আর বিনস ছাড়া আর কোনো সবজি পড়বে না, সেই জন্য একটু বেশি করেই কেটে নিয়েছিলাম। আর গাজর আর বিনসটাকে আমি আলাদা করেই ভেজেছি। আর এটা আলাদা করে ভাজার একটাই কারণ, সেটা হচ্ছে এই দুটো একসাথে ভাজলে না এত সুন্দর রঙটা থাকবে না, আলাদা আলাদা করে ভাজলে দেখবে খুব সুন্দর রঙটা থাকে। আর রাইসে যদি সমস্ত কিছু বেশি লাল করে ভাজো না, তাহলে কিন্তু রাইসে ওই টেস্টটা পাবে না সবজির। তো আমি বেশ হালকা করে ভেজে নিয়েছি।
তারপরে আমি একদম অল্প পরিমাণে তেল দিয়ে মাশরুমটা ভেজে নেব। আর মাশরুম থেকে জানো তো প্রচুর জল বেরোয়, সেই জন্য প্রথমে আগে নুন মাখিয়ে একটু রেখে দেবে যাতে জলটা বেরিয়ে যায়। আর তারপরে কড়াতে দিলেও জল বেরোবে না এরকম নয়, তবে অল্প পরিমাণে বেরোবে। তবে মাশরুমটাকে আমি ভাজার সময় চাপা দিয়ে ভেজে নিয়েছিলাম, জল তো বেরিয়েছিল, এখন জলটা বেশ শুকিয়ে গেছে। তারপরে আমি এখন চিংড়ি মাছটা ভেজে নেব। আর চিংড়ি মাছটা আমি একটু সোয়া সস আর তাতে একটু নুন দিয়ে দিয়েছি। আর এইভাবে চিংড়ি মাছের গায়ে সোয়া সস আর নুনটাকে মাখিয়ে নিচ্ছি। এইটাতে কি বলো তো, তাতে চিংড়ি মাছের ভিতর যে নুনটাও যায় আর সোয়া সসের একটা ফ্লেভার পাওয়া যায়। তো এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ থেকেও জানো ভালোই জল বেরোয়, আর এর যে ঘিটা থাকে সেটাও কিন্তু কড়ার গায়ে লেগে গেছে। তো এখানে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ফ্রাইড রাইসটা রেস্টুরেন্ট স্টাইলের মতো বানালে খেতে দারুণ লাগবে। তার সাথে চিলি চিকেনটাও কিন্তু সেরা স্বাদ হয়েছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই, অপেক্ষাতে থেকো নেক্সট ব্লগের।